বিচ্ছে পা নাড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেললো। আদ্র দৌড়ে এসে তুলিকে হ্যাচকা টানায় নিজের একদম কাছে নিয়ে আসলো। শ্বাস প্রশ্বাস ক্ষণিকের জন্য আটকে গেল তুলির। আদ্রর মুখ পানে লাজুক দৃষ্টি তাক করতেই খালি কোমরে নিজের ঠান্ডা হাতটা রাখলো আদ্র। কেঁপে উঠল তুলি, খামচা ধরলো আদ্রর বুকের কাছের অংশ। একটু হেসে আদ্র একটুখানি ঝুঁকলো তুলির মুখের দিকে। দুজনের ঠোঁট কাছাকাছি। আদ্রর নরম ঠোঁট দুটো যেন তুলিকে টানছে ভীষণ করে। ভিতর জুড়ে শুরু হলো প্রচন্ড তোলপাড়। নিজের ঠোঁট আদ্রর ঠোঁটের হালকা স্পর্শ অনুভব করতেই চোখ মুখে বৃষ্টির ছটা আবিষ্কার করলো। রৌদ্রময় দিনের বৃষ্টির আগমন। আবারও আদ্রর ঠোঁটকে আঁকড়ে ধরতে নিলে ভিজে চুপচুপে হয়ে গেল পুরো মুখ। লাফ দিয়ে উঠে বসলো তুলি। আমরিনকে দেখে মুখ ফুলে বিছানা থেকে উঠে গেল। উচ্চস্বরে আমরিন দুষ্টু হেসে বলে উঠল, সারা রাত আমার ভাইয়ের বুকে ঘুমিয়ে পুষেনি তাই না? এখন আবার পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি রেডি হন, বাহিরে যাব আমরা। দেরি হলে কিন্তু ভাইয়া সে রেডি করিয়ে দিবে, তার জন্য মোটেও কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমরিনের কথায় লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল তুলি। এসে গোসল করেনি, লং জার্নি করে টায়ার্ড হয়ে পড়েছিল। দরজায় পিঠ ঠেকিয়ে দু হাত দিয়ে মুখ ঢেকে নিল। ইস, কিরকম স্বপ্ন দেখলো আদ্রকে নিয়ে। নিজেকে নিজেই ধিক্কার জানাতে ইচ্ছা করছে। আচ্ছা যদি সত্যি এমনটা হয়? আর ভাবতে পারছে না তুলি কিভাবে প্রকাশ করবে নিজের মনের কথা আদ্রর সামনে। এই সাহস যে নেই। আদ্র যদি ফিরিয়ে দেয় অথবা থাপ্পড় মেরে দেয় সেটা ভেবেই শিউরে ওঠে তুলি। কি দরকার ছিল আদ্রর বুকে ঘুমানোর? এখন আমরিনও রসাত্মক কথা শোনাচ্ছে। আমরিন ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, তুলি আমি বাইরে যাচ্ছি, তুই রেডি হয়ে চলে আয় শীঘ্রই। আমরিনের কথায় তুলি অস্পষ্ট স্বরে জবাব দিল, হ্যাঁ আসছি। শাওয়ার নিয়ে খেয়াল হলো কাপড় আনেনি সাথে। তখন স্বপ্ন ও আমরিনের কথা ভেবে লজ্জার ঘোরে বেমালুম ভুলে গেছে কাপড় আনতে। কি আর করার, শরীরে ভালো করে তোয়ালে পেঁচিয়ে দরজা মেলে মাথা বের করে দেখলো কেউ নেই রুমে। স্বস্তির নিঃশ্বাস ফেলে এক দৌড়ে গিয়ে কাপড় নিয়ে আসলো ব্যাগ থেকে। লাল একটা ড্রেস পরে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়তে লাগলো। হঠাৎ আয়নায় নজর যেতেই ভেতরকার ছোট্ট প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম তুলির। কারণ আয়নায় তুলি স্পষ্ট দেখতে পাচ্ছে দেওয়ালে হেলান দিয়ে আদ্র বুকে হাত গুজে এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। হাতের টাওয়ালটা ফেলে ঝটপট ওড়নাটা গায়ে দিল তুলি। আদ্র কখন এলো? দরজা তো লাগানো, তার মানে আগিয়ে এসেছেন। ও নো, উনি কি দেখে ফেলেছেন? একটু আগের কথা মনে পড়তেই অবিশঙ্কিত হয়ে পড়লো তুলি। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনি কখন আসলেন আদ্র? এই 20 মিনিট হবে। এবার বোধ হয় তুলি বেহুশ হয়েই যাবে। তার মানে আদ্র টাওয়াল পরা অবস্থায় দেখে ফেলেছে। তুলি কণ্ঠে জড়তা নিয়ে বলল, তার মানে আপনি সব দেখে ফেলেছেন? ভ্রুকুঁচকে তাকালো আদ্র। সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তুলির দিকে। তুলি নড়ার শক্তিটুকু হারিয়ে ফেললো। ফ্লোরে পা আঁকড়ে দাঁড়িয়ে রইলো ঠাই। কাছে এসে টাওয়ালটা দিয়ে তুলির ভেজা চুলগুলো মুছে দিতে দিতে আদ্র বলল, কি দেখার কথা বলছো তুলি? আমি এতক্ষণ ব্যালকনিতে ছিলাম। নাস্তা করে তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। তুলি যেন হাফ ছেড়ে বাঁচলো। মুচকি হেসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়ে নিল। চুলগুলো ছেড়ে রাখলো। তারপর আদ্রর সাথে বেরিয়ে এলো বাহিরে। রিসর্টটা বেশ সুন্দর। আগে থেকেই বুক করে রেখেছিল আদ্র। পুরো রিসর্টটা একাই শুধু নিজেদের জন্য বুক করেছে। তুলি আগে আগে যেতে নিলে পেছন থেকে ডাকলো আদ্র। বিস্ময় নিয়ে তাকালো তুলি। একটু হেসে আদ্র তুলির হাতটা মুষ্টিময় করে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। আদ্রর ছোঁয়া তুলির অন্তরকে নাড়িয়ে দেয় বারবার। অপলক চোখে আদ্রর দিকে তাকিয়ে রইল তুলি। আদ্রর হাঁটার তালে টানে টানে এগিয়ে যাচ্ছে সে। খাবার টেবিলের কাছে আসতেই অন্ত হেসে বলে উঠল, স্পেশাল দুজন মানুষ চলে এসেছে ভাই। তা আপনারা কি হারিয়ে গিয়েছিলেন অন্য জগতে? আপনাদের খুঁজতে খুঁজতে আমার পেটের অবস্থা খুবই বিভৎস। আদ্র তীক্ষ্ণ নজরে চাই